মদিনার পাশে একটি ছোট্ট গ্রামে বাস করত এক যুবক। নাম তার সামির। সামির অত্যন্ত গরিব ছিল, কিন্তু তার ঈমান ছিল অটুট। প্রতিদিন সকালে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে কাজে বের হতো। তার স্বপ্ন ছিল একদিন সে হজে যাবে। তবে সামির জানত তার বর্তমান যে অবস্থা, এই অবস্থায় স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে না। তারপরে সে হার মানেনি। প্রতিদিন সামান্য আয় থেকে কিছু টাকা আলাদা করে রাখত হজের উদ্দেশ্যে। অনেকেই তাকে বলতো, এত কম টাকায় কখনো হজে যাওয়া সম্ভব না। কিন্তু সামির মুচকি হেসে বলতো, আল্লাহ রিজিক দাতা, আমি শুধু নিয়ত করেছি। বছর বছর কেটে যেতে লাগলো। সামিরের সঞ্চয় সামান্যই বাড়ল। একদিন সে শুনল তার গ্রামে একটি মসজিদের ছাদ ভেঙে পড়েছে। মেরামতের জন্য সাহায্যের প্রয়োজন। সামিরের হৃদয় কেঁপে উঠল। তার মনে প্রশ্ন জাগল, নিজের সঞ্চিত টাকা দিয়ে কি আল্লাহর ঘরের জন্য ব্যয় করব, নাকি নিজের হজের স্বপ্ন পূরণ করব? অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল, আল্লাহর ঘরের চেয়ে বড় কিছু নেই। সামির তার সমস্ত সঞ্চয় মসজিদে মেরামতের জন্য দান করে দিল। তারপর দিনগুলো চলতে লাগলো। সামির আবার নতুন করে টাকা জমানোর চেষ্টা করছিল। একদিন গ্রামে এক প্রভাবশালী ব্যবসায়ী এলো। তিনি শুনলেন সামিরের ঈমানের কথা, তার ত্যাগের ঘটনা। ব্যবসায়ী মুগ্ধ হয়ে বললেন, তুমি যে আল্লাহর ঘরের জন্য নিজের সব কিছু দান করেছ, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। ইনশাআল্লাহ এই বছর আমি তোমার হজের সব টাকা বহন করব। সামিরের চোখ আনন্দে ভিজে গেল। সে সেজদায় লুটিয়ে পড়ল। আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি সত্যিই মহান। তুমি তোমার বান্দাকে কখনো নিরাশ করো না। এরপর সামির প্রথমবারের মতো কাবা শরীফের সামনে দাঁড়িয়ে চোখ ভিজিয়ে দোয়া করছিল। তার অন্তর থেকে বারবার বের হচ্ছিল একটি কথাই, নিয়ত যদি খাঁটি হয় আল্লাহ তা পূর্ণ করেন যে কোনো উপায়ে।